আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তোমাদের বোন কোহিনুর। আর এইদিকে সকালে আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়ে গেছি। ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর এখন সময় 7টা বাজে, আর আমার বিছানাটাও এলোমেলো হয়ে আছে। তো ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি স্কুলে। আর এদিকে তোমার ভাইয়াও রেডি হয়ে মোটরসাইকেল বের করতেছে, কারণ সকালেই ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। আর একটা মেয়ের সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, আবার এসে রান্না বান্না করা। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম। তারপরেও সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। আর এইদিকে রাস্তাতে দেখো সেভাবে গাড়ি ঘোড়া নাই। আর এইদিকে সকালের যে ওয়েদার, মাশাআল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর প্রাকৃতিক দৃশ্য তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। সকালের ঠান্ডা একটা হাওয়া খুবই সুন্দর। আর এইদিকে কথা বলতে বলতে ছেলেকে নিয়ে চলে আসছি স্কুলে। আসলে ছেলেদের স্কুলটা ভাঙার কারণে এখানে এই রুমটাতেই ছেলেদেরকে ক্লাস করানো হয়। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। আর এইদিকে স্কুল ছুটি করে আমি আর আমার ছেলে চলে আসছি সবজির দোকানে। তো কিছু সবজি নিব। আর সবজির বাজারে এসে দেখি অনেক পরিমাণ সবজির দাম। আর এদিকে সবজি কেনাও শেষ। আমি আর আমার ছেলে এখন হাঁটা শুরু করছি বাসার উদ্দেশ্যে, কারণ তোমার ভাইয়া এখনও আমাদেরকে নিতে আসে নাই। তবে ফোন করা হয়েছে, তোমার ভাইয়া আসছে আমাকে আর আমার ছেলেকে নিতে, কারণ অনেকটা পরিমাণ রাস্তা। আর এদিকে রাস্তাতে আজকে অনেক পরিমাণ রোদ আর গরম। আর এখন সকাল 10টা বাজে। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে স্কুলে আসছি। তো ছেলের হাতে একটা পুটলা দেওয়া হয়েছে বাজারের। আর এদিকে আমার হাতে আরেকটা পুটলা আছে। তো বাজার থেকে কি বাজার কিনে নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। স্কুল ছুটি করে বাজার করতে গেছি, অনেক দিন পর আমি নিজে বাজার করছি, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এটাতে টমেটো, বেগুন আর সবজির কিন্তু অনেক পরিমাণ দাম। আর এই যে কাঁচামরিচ তো আগুন বরাবর দাম, 250 টাকা কেজি। আর এদিকে আছে কিছু পটল নিছি। আর এইদিকে ছোট্ট নদীর মাছ। তো এইগুলাই কিন্তু আমাদের বাজার। আর এখানে আছে দুন্দুল আর কচু আর ধনেপাতা। তো সব মিলে এইগুলাই বাজার করছি। আর এইদিকে আমার পাখি আছে, তো পাখির জন্য সূর্যমুখীর বিচি কিনে নিয়ে আসছি, কারণ পাখি এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আর এইদিকে রুটি বানিয়ে রাখার জন্য একটা ছোট্ট বক্স কিনে নিয়ে আসছি, ফ্রিজের মধ্যে রুটি বলে বলে রুটি বানিয়ে রাখবো আর কি। তো এই ছিল আজকের আমার কেনা। তো আমি যে নদীর মাছগুলা নিয়ে আসছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এইগুলা একটু বড়, তাই এগুলো আলাদা করে রাখছি। আর এইগুলো একদমই ছোট গুচি গুচি মাছ। তো ছোট মাছ কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে দুন্দুল আর আলু কুটে নিছি, পুরপুরি করব মাছ। আর এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। তো এখন এগুলা সুন্দর করে ধুয়ে নিব, ঝটপট দুপুরে রান্না করতে হবে। তো আমার অফ ক্যামেরায় সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নিছি। আর এইদিকে এই যে রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, যেহেতু গ্যাসের উপরেই ভাত রান্না করতে হচ্ছে। তো আমার ভাতটাও রান্না করা কমপ্লিট। তো এখন এইটা নামাবো। তো এইদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। আর এখন আমি দুন্দুল দিয়ে আলু দিয়ে ছোট মাছ পুরপুরি করব। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে সব কিছু দিয়েই মাখিয়ে বসিয়ে দিব, কারণ আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে আর জোহরের আজান হচ্ছে। তো তেল দেওয়া শেষ করে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রাখছিলাম, সেইগুলাই দিয়ে দিব এক এক করে। আর এখানে হালকা পরিমাণ একটু মশলা অ্যাড করব। আসলে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করাটাই বেশি ভালো হয়। তো আমি এই জন্য হাতে চেটকিয়ে মাখিয়ে আর কি রান্না করব। তো রসুন বাটা, জিরা বাটা আর একটু পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। তো সব কিছু দিয়ে আমার শেষ। আর এখানে দিব লবণ। তো লবণটা দিয়ে আমি এখন দুন্দুলগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছি, কারণ বাজার করে ছোট মাছ নিয়ে আসে পরিষ্কার করা, কোটা কাটা করা সব কিছুই অনেক পরিমাণ পেরা হয়ে যায়। আর এইদিকে আমার হলুদের গুঁড়াটা দিতে
খেয়াল ছিল না। তো পরবর্তীতে আমি হলুদের গুঁড়া আর হালকা পরিমাণ একটু হচ্ছে মানে শুকনা মরিচের গুঁড়া, তো এটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে কিন্তু এখন হাত দিয়ে মাখাই দিব। আর ছোটো মাছ হাত দিয়ে মাখাইলেই মাশাল্লাহ বেশি ভালো হয়। তো দুপুরের রান্নাটা আমার অনেক বেশি তাড়া হয়ে যায়, কারণ তোমার ভাইয়া যখন রাজান পর হলেই হচ্ছে মানে দুপুর হলেই আর কি খাইতে আসে। তো এইদিকে হচ্ছে আজান হয়ে গেছে আর সব কিছু এক হাতে করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ছোটো মাছ দিয়ে আমি আবারও সুন্দর করে আলতো হাতে মানে হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম। আর মাছগুলো অনেক দিন পর ছোটো মাছ কিনে নিয়ে আসছি। আমার কাছে ছোটো মাছ অনেক বেশি ভালো লাগে, তো তোমার ভাইয়া সেভাবে ছোটো মাছ খাইতে চায় না। তো আজকে ছোটো মাছ কিনেই হচ্ছে মানে রান্না করব আর কি, পুরপুরি মতো করব। আর এদিকেই তো মাখিয়ে বসাই দিছি চুলার উপরে। তো সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিছিলাম। আর দেখো পুরপুরিটা কিন্তু অনেক সুন্দরভাবেই হয়ে গেছে। আরও হচ্ছে একদম মানে শুকনা শুকনা করব আর কি। তো এখন হচ্ছে দিয়ে দিব এর মধ্যে জিরার গুঁড়া। তো এই যে ভাজা জিরার গুঁড়াটা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে তো এখন আবার সুন্দর করে হচ্ছে চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পুরপুরিটা একদম শুকনা শুকনা করব। মাছ পুরপুরির ঝোলটা কিন্তু একদমই শুকাই গেছে, আরও একটু হচ্ছে একদম শুকনা শুকনা মতো করব। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি একটু লবণ চাখতে লেগেই দেখলাম। তো আমার হচ্ছে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকে বাজার করে মানে নিজে হাতে বাজার করে আবার ছেলেকে নিয়ে অনেক রাস্তা হচ্ছে হেঁটে আসছি। তোমার ভাইয়া হচ্ছে আসতে মানে যাইতে একটু দেরি করছে আর কি। তো আমার রান্না করতে করতে চোখের মধ্যে কি বাজানো পড়ছে। তো রান্না হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।